চীনা হাঁসের মাংস রান্না করব। আমার হাঁসের মাংসটা প্রিয়, আমাদের ঘরে সবাই পছন্দ করে। তেল দিলাম, প্রথমে রসুন কুচি দিছি। রসুনগুলো যখন লালচে কালার হয়ে গেল, অনেকজনে মেখে তারপরে রান্না করে, আমি এইভাবেই রান্না করি, আমার কাছে ভালো লাগে এভাবে রান্না করতে। রসুনগুলো যখন গরম হয়ে গেল, লালচে কালার হয়ে গেল, মরিচের গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, আদা বাটা 1 চামচ। আমার মাংসটা হচ্ছে অর্ধেক, একটা হাঁসের মধ্যে অর্ধেক। আগে প্রথমে রান্না করে খেয়ে ফেলছি, আর অর্ধেক আসিল আজকে রান্না করছি। এটা চীনা হাঁসের মাংস, পেঁয়াজ দিছি আবার, কেননা অর্ধেক কষানোর মধ্যে আপনি কাঁচা পেঁয়াজটা দেন, আর একটু ফ্লেভার বেড়ে যায়। আবার গরম মশলাটা টাকার উপর দিয়ে গরম করে আমার দিন মধ্যে গুঁড়ি করে নিয়েছি। গোড়া গোড়া দিলে সেন্ট হবে না, এটা আমি গরম করছি ডাকটার উপরে, গরম পানির উপর দিয়ে, তারপরে আমার দিচ্ছার মধ্যে গরম করে গুঁড়ি করে দিছি। এখানে আমার অর্ধেক হাঁসের মাংস, একটা হাঁসের মধ্যে অর্ধেক রান্না করতেছি। রসুন বাটা দিব, এখন মরিচ মশলাতে ভালো করে কষিয়ে, সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দেওয়ার পরে অনেকক্ষণ কষাবো, কষানোর পরে আলুগুলো বাজবো না, কাঁচা দিয়ে দেবো। আর আমার হাঁসের মাংসের মধ্যে আলুগুলো না বাজলে ভালো লাগে, তাই মাংসের সাথে আলুগুলো উদ্ধার করলো। মা আজকে বৃষ্টি পড়তেছে, মাংস রান্না করো, তাই আমার ফ্রিজে হাঁসের মাংস আছিল আগের, তাহলে আমি মাংসটা রান্না করলাম। দিয়ে দিচ্ছে, মাংসটা যা ভালো হয়েছে, খেতে দুর্দান্ত। ভালো করে কষাইয়ে তারপর পানি ঢেলে দেবো। পানি ঢেলে দেওয়ার পরে তারপর গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেবো। এখানে আমি কাঁচামরিচ দিছি 1 চামচ, 4 চামচ। আমি প্রত্যেক তরকারিতে কাঁচামরিচ বাটা দিই, স্বাদ হয়, তাই এই জন্য আমার কাছে ভালো লাগে কাঁচামরিচ বাটাটা দিলে। গুঁড়ি মরিচটা একটু খামাই দিয়ে কাঁচামরিচটা 1 চামচ দিয়ে দিই, কাঁচামরিচ ফালি দিই না আমি, আর লবণ দিছি স্বাদ মতো। রান্নাটা যখন একদম তেল উঠে আসবে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। গরম গরম পরিবেশন করে সবাই একসাথে বসে খাবো, যা টেস্টি হয়েছে কি বলবো, সেই স্বাদ।